সকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম বাসে। ঘুম ভাঙার পরে উঠে দেখি বাসের মধ্যে কেউ নেই। তাই বাস দিয়ে নেমে কিছুটা হেঁটে চলে আসলাম ফ্লিপকার্টের ওয়্যার হাউসের মধ্যে। ঘুমিয়ে থাকার চক্করে লেট হয়ে গেছে আজকে, তাই আপাতত লকারে ব্যাগ রেখে চলে গেলাম কাজে। তারপরে কিছুক্ষণ কাজ করে লাঞ্চ করার জন্য চলে আসলাম। আর ক্যান্টিন থেকে কিনলাম আজকে একটা নতুন খাবার, দেখাচ্ছি তোমাদের, কিন্তু তার আগে পেমেন্টটা করে দিলাম। তারপরে করে দিল আমাদের খাবারটা রেডি। তারপর খাবারটা নিয়ে আমি রওনা দিলাম ক্যান্টিনের দিকে। কিন্তু এখানে এসে দেখি আজকে ক্যান্টিনে একটু অতিরিক্ত ভিড় মনে হচ্ছে। যাই হোক, কিছুক্ষণ খোঁজার পরে ফাইনালি একটা জায়গা পেলাম বসা। এবার চলো খাবারটাকে খোলা যায়। আসলে আমি তখন কিনেছিলাম একটা পিজ্জা। চলো টেস্ট করে দেখা যাক কেমন খেতে পিজ্জা। সত্যি কথা বলতে এখানে প্রথমবার কিছু খেয়ে আমার ভালো লাগলো, তাই চোখের নিমিষে খাওয়া কমপ্লিট করে ফেলে দিলাম বাস্কটা। তারপরে ক্যাফেটেরিয়ায় কিছুক্ষণ বসে রওনা দিলাম লকার রুমের দিকে। আজকে যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই গেলাম না আর কাজে। বুট খুলে ঢুকিয়ে দিলাম ব্যাগে আর বেরিয়ে গেলাম আমরা অফিস থেকে। আসলে শরীর খারাপ তো একটা বাহানা ছিল, যাওয়ার আছে এক জায়গায়, তাই বলে তোমরা ভেবো না গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। যাই হোক, চলে আসলাম বাসের সামনে আর ফাঁকা সিট দেখে উঠে পড়লাম একটা বাসে। উঠে বসতেই ছেড়ে দিল বাস। কিছু রাস্তা যাওয়ার পরে নেমে গেলাম কল্যাণী স্টেশনের সামনে। তারপরে ওভারব্রিজের উপর থেকে চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্ম। আসার পর আধ ঘন্টা বসার পরে চলে আসলো ট্রেন। তাড়াতাড়ি উঠে পড়লাম ট্রেনে। দুটো প্ল্যাটফর্ম যাওয়ার পরে নেমে গেলাম শহর প্ল্যাটফর্ম। স্টেশন থেকে নেমেই চলে আসলাম গ্যারেজে। কিন্তু গ্যারেজের কুকুরটাকে দেখে টিফিন থেকে যে আমাদের বিস্কুটটা দেয় ওটা দিয়ে দিলাম কুকুরটাকে। তারপর সাইকেল নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। আর তার সাথে ভিডিওটা শেষ এখানেই করলাম। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।